আমাদেরকে ব্যস্তময় জীবনে হাজারো শত ব্যস্ততার মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠতম ঐশী গ্রন্থ আলোচনায় মসজিদের মতো পবিত্রতম জায়গাতে আসার, আমাকে বলার, আপনাদেরকে কোরআন এবং হাদিস কেন্দ্রিক দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তির উদ্দেশ্যে কিছু কথা শোনার এবং আমাকে বলার তৌফিক করে দিলেন সেই রবের দরবারে, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, তাহার প্রশংসা করি, তাহার কৃতজ্ঞতা আদায় করি। সবাই একসাথে একযোগে সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য হৃদয় থেকে আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহর তাকবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হন এবং শয়তান অত্যন্ত বেজার হয়, অত্যন্ত অসন্তুষ্ট হয়। আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা বিশ্বাসী। আমাদের কাজ হচ্ছে শুধু আল্লাহকে খুশি করা, শয়তানকে খুশি করা নয়। কথা বলেন ঠিক কিনা? কে খুশি হলো, কে রাগ করলো, সেটা দেখার বিষয়ে আমরা না। আমরা দেখবো আল্লাহ তাআলা সন্তুষ্টি কি না। আমার আমলে, আমার ইমানে যদি আল্লাহ সন্তুষ্ট হন, সেটাই আমার কল্যাণ, সেটাই আমার সাফল্য। ঠিক কিনা বলেন? সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পথভ্রষ্ট গুমরাহ মানব জাতিকে হেদায়েতের আলোকবর্তিকা দেওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাবার জন্য, অকল্যাণ, অশিক্ষা, কুশিক্ষা, অসংস্কার, কুসংস্কার, বেহায়াপনা, সমস্ত অশ্লীলতা এবং নষ্টামির পথ থেকে নিয়ে হেদায়েতের আলোর দিকে, ইমানের আলোর দিকে, জান্নাতের আলোর দিকে, সত্য, কল্যাণ এবং সুন্দর সমাজ ব্যবস্থার দিকে আনার জন্য, মানব জাতিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হলেন সাইয়্যিদুনা নবিয়ুনা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আল্লাহ has sent to him in the world for to guidance the all people. আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানব জাতির কল্যাণের জন্য, পথ প্রদর্শনের জন্য, সত্য পথ দেখাবার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, উচ্ছৃঙ্খল জাতিকে সুশৃঙ্খল করার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠিয়েছেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হিসেবে। আমাদের রাসূল সর্বশেষ নবী, দ্য লাস্ট প্রফেট অ্যান্ড দ্য লাস্ট মেসেঞ্জার। দেয়ার ইজ নো মেসেঞ্জার and prophet will not come in the world again after mine. বিশ্বনবী বলেছেন, আনা খাতামুল আনবিয়া লা নাবিয়্যা মিন বাদি। I am the last messenger, I am the last apostle, I am the last prophet. There is no prophet who will not come in the world after mine. আমি রাসূল হচ্ছি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। I am the greatest human personality, I am the greatest prophet in the world. There is no prophet will not come in the world after mine. আমি রাসূলের পরে এই পৃথিবীতে কোন নবীর আগমন হবে না। আমি রাসূল শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার আনিত ধর্ম ইসলাম, আমার আনিত ধর্ম ইসলাম হচ্ছে শেষ ধর্ম। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার নিকটে মনোনীত একমাত্র সিলেক্টেড রিলিজিয়ান, একমাত্র মনোনীত ধর্ম। এছাড়া মানব জাতির জন্য আর কোনো ধর্ম, আর কোনো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দেন নাই। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করা। সিলমন শব্দ থেকে, আরবি শব্দ সিলমন থেকে ইসলামের উৎপত্তি হয়েছে। সিলমন মানে শান্তি। ইসলামের আদর্শ, ইসলামের নীতিমালা, ইসলামের কথা, ইসলামের আইন, ইসলামী শরীয়তের হুকুম আহকাম সব কিছু সমাজ এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য। বলি সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে সেই শান্তি প্রতিষ্ঠা তিনি করে গিয়েছিলেন মদিনায়। মদিনার সনদের 57টি রুলস ছিল, 57টি আর্টিকেল ছিল, ধারা ছিল। ইসলামের দ্য ফার্স্ট রাইটেন কনস্টিটিউশন ইন দ্য ইসলামিক হিস্টোরি টু কাল্ট ইট the document of Medina, the certificate of Medina, the constitution of Medina, সেটাকে বলা হয় মদিনার সনদ।
ইসলামের ইতিহাসের প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনার সনদ। কথা বলেন ঠিক কিনা? পি কে হিট্রি, উইলিয়াম শেক্সপিয়ার সহ অনেক ঐতিহাসিক একমত প্রকাশ করেছে। সৈয়দ আমির আলী, পি কে হিট্রি, ডক্টর ঈশ্বরী প্রসাদ, এমন অনেক সাহিত্যিক একমত প্রকাশ করেছেন। ওয়াজমা আন-নাসু আলা আন্না ইসনাদুল মদিনাতি দাস্তুরুল মুসলিমিনা বিজামিউল মুসলিমিনা ফিল আরদি। দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য শ্রেষ্ঠ সংবিধান হচ্ছে মদিনার সনদ, যে মদিনার সনদের মাধ্যমে আল্লাহ রাসূল মদিনাতে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন হচ্ছে মানব জাতির, আল কোরআন ও দাস্তুরুনা, কোরআনও হচ্ছে আমাদের সংবিধান। কোরআনের মধ্যেও জীবন ব্যবস্থা, সাংবিধানিক সমস্ত অবকাঠামো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি বলেছি রাসূল হচ্ছে সর্বশেষ নবী। সর্বশেষ নবীকে আল্লাহ যে বাণী দিয়েছেন সেটা সর্বশ্রেষ্ঠ। সর্বশেষ নবীর উপর যে ধর্ম আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেই ধর্ম সর্বশ্রেষ্ঠ, সেই কিতাবও সর্বশ্রেষ্ঠ, সেটার নাম কোরআন। সেই দিনও সর্বশ্রেষ্ঠ, সেটার নাম ইসলাম। আর সেই নবীও সর্বশ্রেষ্ঠ, ওনার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা নবীর উম্মত হিসেবে আমরাও সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, কারণ হলো উখরিজাত লিন-নাস, দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন। আমাদের কাজ হলো সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে কি করা? নিষেধ করা। ইসলাম ধর্মের এই মূল নীতিটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان تعاونوا على البر والتقوى। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অন্যকে পরস্পরকে একজন আরেকজনকে আলার বিররি, বিরুন মানে হচ্ছে কল্যাণ, বিরুন মানে কি? বিরুন মানে ভালো কাজ, ভালো কাজের আদেশ দাও। ওয়া তাকওয়া, খোদা ভীতির প্রতি আদেশ দাও। খোদা ভীতি মানে আল্লাহর ভয়, একে অন্যকে আল্লাহকে ভয় করার প্রতি আদেশ দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অন্যকে পাপ পঙ্কিলতা, পাপাচার, ব্যভিচার, অন্যায়, জেনা, জেল, জুলুম, জরিমানা, পাপাচার, ব্যভিচার, অন্যায় কাজ করার প্রতি আদেশ দিও না, আদেশ দিবে না। ওয়াল উদওয়ান, উদওয়ান মানে শত্রুতা, পারস্পরিক শত্রুতার ক্ষেত্রেও আদেশ দিবে না। একে অন্যকে পারস্পরিক পাপাচারের প্রতি আদেশ দিবে না, পারস্পরিক শত্রুতার প্রতি আদেশ দিবে না। এই আয়াতটি নাজিল হওয়ার শানে নজুল রয়েছে, আসবাবুন নজুল রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসবাবুন নজুল হচ্ছে, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বাগাবীর মধ্যে বলেছেন, আল্লাহর নবী যখন মদিনাতে আগমন করলেন, হিজরত করার পর বিশ্ব নবী যখন মদিনায় আগমন করলেন, আগমন করার পরে তিনি দেখতে পেলেন বনু কিলাব গোত্র এবং বনু বকর গোত্র, বনু কিলাব গোত্র এবং বনু বকর গোত্রের মধ্যে আইয়ামে জাহিলিয়াত থেকে যুদ্ধ চলে আসছিল। আইয়ামে জাহিলিয়াত থেকে 120 বছর পর্যন্ত একটা যুদ্ধ চলে আসছিল, ঐতিহাসিক একটা যুদ্ধ, রক্তক্ষয়ী একটা যুদ্ধ। কথা কি বুঝতেছেন? ওই রক্তক্ষয়ী যুদ্ধ যখন হতো, বনি বকর গোত্র
বনু কেলাব গোত্রের বন্ধু ছিল, তাদের বন্ধু আরেকটা ইহুদি গোত্র ছিল, আর বনু বকর গোত্রের মুসলমানদের মধ্যে একদল ছিল, তাদেরকে ভালোবাসত। যখন যুদ্ধ শুরু হতো, অস্ত্র দিয়ে দা, কুন্তা, শাবল, তরবারি, রাইফেল, বন্দুক, বোমা ইত্যাদি দিয়ে তারা একে অন্যকে সাহায্য করতো। বলে নাউজুবিল্লাহ। এই কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন সেই যুগে, আজ থেকে 1500 বছর আগে নিষেধ করেছেন। এক গোত্র যুদ্ধ লাগলে আরেক গোত্র তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করত। অস্ত্র দিয়ে সাহায্য করা হারাম। এতে করে কি হয়? মানব সভ্যতা নষ্ট হয়, মানব সভ্যতা ধ্বংস হয়ে যায়। আমরা যদি এই আয়াতের আলোকে চিন্তা করি তাহলে দেখব আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যেই সমস্ত বর্বরতা, অশ্লীলতা চলে এসেছিল, বর্তমান পৃথিবীর মধ্যে আছে। এক দেশ যদি যুদ্ধ করে, ওই দেশের বন্ধু মিত্র দেশ আছে না? ভারতের মিত্র দেশ আছে না নাই? বাংলাদেশের মিত্র দেশ আছে না নাই? মনে করেন বাংলাদেশের মিত্র দেশ ভারত, মনে করেন উদাহরণ। চীনের মিত্র দেশ আছে বাংলাদেশ। যখন ওই দেশের মধ্যে যুদ্ধ লাগে ভারতের সাথে, তখন চীন বাংলাদেশকে সাহায্য করে। উদাহরণ জাস্ট। যখন ইরানের সাথে যুদ্ধ হয়, তখন ইরানকে অন্য আরেকটা দেশ সাহায্য করে অস্ত্র দিয়ে। এই থেকে আল্লাহ নিষেধ করেছে যুদ্ধের ক্ষেত্রে একে অন্যকে অস্ত্র দিয়ে নিষেধ করা। আমরাও দেখতে পাই গ্রামে গঞ্জে অনেক পাড়া মহল্লায় বাড়ি ঘরে মাঝে মধ্যে ঝগড়া হলে, যে ঘরের সাথে যেই ঘরের ঝগড়া হয়েছে ওই ঘরে মানুষকে অন্য ঘরে মানুষ ভালোবাসে, তারা অস্ত্র দিয়ে সাহায্য করে। এটা কি হয়? সম্পর্ক নষ্ট হয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়, মানব সভ্যতা নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যুগের পর যুগ এটা চলতে থাকে, এই হিংসা চলতে থাকে। এজন্য এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমি কোরআনের আলোকে এটা বলছি, আমরা তো কোরআনের আলোকে কথা বলছি, ঠিক কিনা? এতে কি আল্লাহ আইয়ামে জাহিলিয়াতে বনু কেলাব গোত্র, বনি বকর গোত্রকে নিষেধ করেছে, এই কাজ তোমরা করবা না। মানব সভ্যতা রক্ষা করার জন্য পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ, পঙ্কিলতা, পারস্পরিক শত্রুতার ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করবে না। আল্লাহ ভীতি, খুদা ভীতি, ভালো কাজের ক্ষেত্রে, আমলিয়াতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের ক্ষেত্রে, সৎ কাজের আদেশের ক্ষেত্রে একে অন্যকে তোমরা সাহায্য করো। এতক্ষণ আমি যে আলোচনা করেছি সেটা ছিল ভূমিকা স্বরূপ। এখন আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈল হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরা। কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে মাতা পিতার অধিকার এবং সন্তান সন্ততির দায়িত্ব কর্তব্য। এই আয়াতের বিষয়বস্তু কি একটু বলেন? মাতা পিতার অধিকার, সন্তান সন্ততির উপর মাতা পিতার অধিকার এবং মাতা পিতার উপর সন্তান সন্ততিতে দায়িত্ব কর্তব্য। কথা কি বুঝতে পেরেছেন? আমার একজন শুভাকাঙ্ক্ষী তিনি আমাকে অনুরোধ করেছেন এই বিষয়ে কথা বলার জন্য। এজন্য আমি ভাবলাম যে এই বিষয়ে কথা বলার দরকার। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টা অত্যন্ত জরুরি। মাতা পিতার সাথে সদাচরণ করা ইসলামের আদেশ। এই সম্পর্কে ইসলামের আদেশ কি? ইসলামের সম্পর্কে আদেশ করেছে। এখানে এই বাতিটা যদি জ্বালিয়ে দিতেন তাহলে ভালো হতো। এই বাতিটা জ্বালিয়ে দেন, কত অন্ধকার। মাশাআল্লাহ। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতে কারিমা এখানে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আদেশ করেছেন, হে বান্দা, হে বান্দিরা, হে বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো। মাতা পিতার সাথে কি আচরণ করো? ভালো আচরণ করো এবং তাদের সাথে নম্রতার সাথে কথা বলো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর আনুগত্যের পরে মাতা পিতার আনুগত্য করো। কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এবং কি করো? এবং মাতা পিতার সাথে নম্র আচরণ করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ইহসানের সাথে কথা বলো। ইহসান মানে হচ্ছে সুন্দর আচরণ করা। ইহসান মানে কি? সুন্দর আচরণ করা।
ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং তুমি যখন তোমার মাতা পিতার জন্য দোয়া করবে তখন বলবে, হে আল্লাহ, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা বাবা আমাকে শৈশবে ছোটবেলায় যেরকম আমাকে ভালোবেসেছে, আদর যত্ন কেয়ারটেক করেছে, যত্ন নিয়েছে, আজকে তুমি তাদেরকে সেই রকম আদর করো, যত্ন করো, কেয়ারটেক করো। কারণ অনেকের মাতা পিতা পৃথিবীতে বেছে নেই, ঠিক কিনা বলেন? অনেকের মাতা পিতা কবর দেশে ঘুমিয়ে রয়েছে, কবরে কি অবস্থায় আছে মা, কি অবস্থায় বাবা রয়েছে সন্তানরা জানে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছেন, তুমি তোমার ছোটবেলার কথা স্মরণ করে মায়ের জন্য মায়ের কবর জিয়ারত করো, বাপের কবর জিয়ারত করে কান্না করো। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মায়ের কবরে দাঁড়িয়ে দোয়া করে, বাপের কবরে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এটা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, বিশ্বনবী থেকে আমি শুনেছি, বিশ্বনবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, রাওয়াহুল বুখারী। ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার ছেলেরা মেয়েরা, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে আল্লাহ দিয়ে দিয়েছেন। সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। সন্তানের জান্নাত কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। এই কথার একটা ব্যাখ্যা রয়েছে। আমি শুধু মাতা পিতার পক্ষেই কথা বলবো না, আমি সন্তানের পক্ষেও কথা বলবো। কারণ ইসলাম হচ্ছে একটি ব্যালেন্সের ধর্ম, সেখানে শুধু এক পক্ষের পক্ষে রায় দেওয়া হয়নি। ইসলাম একজনের পক্ষে কথা বলেছে, আরেকজনের বিপক্ষে কথা বলেছে। বিষয়টা এমন না। ইসলাম সন্তানের অধিকার নিয়ে যেরকম কথা বলেছে, মাতা পিতার অধিকার নিয়ে যেরকম কথা বলেছে, সন্তানের অধিকার নিয়েও সেই রকম কথা বলেছে। ইসলাম শুধু এটাই বলে নাই। অনেক ভাইরা, অনেক মায়েরা, অনেক ভাই বোনেরা হয়তো চিন্তা করতে পারে, ইসলাম শুধু মা বাবাকে এত সম্মান দিয়ে দিল যে যা ইচ্ছা তাই করব, আমার ছেলে আমার মেয়ে আমি মারবো, আমি কাটবো, কার কি হয়েছে। ইসলাম কিন্তু এটা বলে নাই। মাতা পিতার একটা সম্মান ইসলাম দিয়েছে। মা যে গর্ভে ধারণ করেছে, ওই গর্ভে ধারণ করা যে কষ্ট, ওইটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। একটা মা এত কষ্ট করে একটা সন্তানকে 10 মাস 10 দিন পেটে লালন করে, পেটে ধারণ করে, এই যে কষ্ট, এই কষ্টের কারণে মায়ের উপর আল্লাহ ইহসান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই ইহসান করার কারণে মায়ের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এর মানে এটা না, মায়ের উপরে, মাতা পিতার উপরেও সন্তানের উপরে, সন্তানের জন্য মাতা পিতারও অধিকার আছে। সন্তান হিসেবে আপনার যেরকম কর্তব্য, আপনার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবেন। আপনার বাবা মার কর্তব্য হলো সন্তানের সঙ্গে সুন্দর আচরণ করবে। এর মানে এটা না শুধু পিতামাতা সন্তানের সাথে ভালো আচরণ করবে আর মা বাবা সন্তানকে মারবে, গালি দেবে, খারাপ কথা বলবে। এর মানে এটা না। এর মানে হচ্ছে উভয়ের সঙ্গে ভালো আচরণ করবে। কারণ সম্রাট নেপোলিয়ানের একটা কথা বলি। সম্রাট নেপোলিয়ান 16 শতাব্দীর ফ্রান্সের বিখ্যাত তিনি শাসক ছিলেন। তার রাজত্বের শেষে তিনি তার জনগণকে উদ্দেশ্য করে বলছে, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে ভালো মা দাও, আমি ভালো জাতি দেব। তাহলে বুঝা গেল, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মাতা পিতা যদি আদর্শ মাতা পিতা হয়, ওই আদর্শ পিতা মাতার পেট থেকে যেই সন্তান আসবে, আদর্শ মায়ের পেট থেকে যেই বাচ্চা আসবে, ওই বাচ্চাটাও আদর্শ সন্তান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি টিকটক করে, ওই বাচ্চা দুনিয়াতে এসে ওইটাই শিখবে। মা যদি ড্যান্স শিখায়, সন্তান এসে ওই ড্যান্স শিখবে। মা যদি গান শিখায়, সন্তান এসে গান শিখবে। ঠিক কিনা বলেন? মা বাবা যদি কোরআন শিখায়, কোরআন, সন্তান দুনিয়াতে এসে কোরআন শিখবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি নামাজ শিখায়, সন্তান দুনিয়াতে এসে নামাজ শিখবে। বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সন্তান, প্রত্যেক নবজাতক শিশু ইসলামের স্বভাব প্রকৃতি নিয়ে সে দুনিয়াতে আসে, ইসলামের স্বভাব প্রকৃতি নিয়ে সে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বিশ্ব নবী বলেছেন,
ওই সন্তানটাকে ইহুদি বানায় তার মা বাবা। ওই সন্তানটাকে ইহুদিকে বানায়, তার মা বাবা তাকে ইহুদি বানায়। আও ইউনাসিরানিহি, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবা তাকে অগ্নি পূজারী বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। মা যদি তুলসী গাছের কাছে গিয়ে বলে, তুলসী গাছকে যদি মা বাবা প্রণাম করে, বাচ্চা ওইটা দেখে ওইটাই শিখবে। কথা বলেন, সন্তান মাতা পিতাকে ফলো করে। মাতা পিতা তো সবাই হতে পারে, কিন্তু আদর্শ মাতা পিতা সবাই হতে পারে না। অনেক সন্তান জাহান্নামে যাবে মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করার কারণে, আবার অনেক মাতা পিতাও জাহান্নামে যাবে সন্তানকে কোরআন না শেখানোর কারণে, নামাজের শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে আদব কায়দা শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে, দিনী শিক্ষা না দেওয়ার কারণে অনেক মাতা পিতাও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আশা করেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে মারা যাবার পরে, কিন্তু আপনি কি কোরআন শিখিয়েছেন? আপনি তাকে আপনি নাট্য স্কুলে ভর্তি করেছেন, ড্যান্সের স্কুলে ভর্তি করেছেন। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। তাকে আপনি গানের স্কুলে ভর্তি করেছেন, নাচ শিক্ষা দিয়েছেন। সে পিতা যখন মারা যায়, মা যখন মারা যায়, একটা অনুষ্ঠান করে, আর অনুষ্ঠানের মধ্যে ওইটাই বলে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। কারণ আপনি ওইটাই শিখিয়েছেন, আপনাকে ওইটাই বলতেছে। কিন্তু আপনি যদি কোরআন শিখাইতেন, তাহলে এসে বলতো, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআন আমার প্রাণ। ঠিক কিনা? আপনি কোনটা শিখাবেন? যেটা শিখালে আপনার জান্নাতের জন্য দরজা খুলে যাবে, যেটা শিখালে আপনার কবরে আযাব মাফ হয়ে যাবে, আপনি ওইটা শিখাবেন? নাকি যেটা শিখালে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে সেইটা শিখাবেন? কোনটা শিখাবেন? ডিসাইড আপনার, সিদ্ধান্ত আপনার। যেমন কর্ম তেমন ফল। এজন্য ইসলাম বলেছে মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করা। আবার ইসলাম এটাও বলেছে, তোমাদের সন্তান যখন বালিগ হবে তার বিছানা আলাদা করে দাও। তোমাদের সন্তান যখন বালিগ হবে তাকে নামাজের জন্য ব্যত্যাঘাত করো। যদি নামাজ না পড়ে ব্যত্যাঘাত করো, নামাজের আদেশ দিতে বলেছেন 7 বছর বয়সের সন্তানকে নামাজের জন্য যদি না পড়ে ব্যত্যাঘাত করার কথা বলা হয়েছে। এজন্য সন্তানের কর্তব্য হচ্ছে পিতামাতার সাথে ইহসান করবে, ভালো আচরণ করবে। অনেক পিতামাতা রয়েছে, মনে কষ্ট নেবেন না, অনেক পিতামাতা রয়েছে সন্তানের অধিকার ক্ষুণ্ণ করে। এক সন্তানকে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, আরেক সন্তানের নামে সব লিখে দেয়। এরকম আছে না নাই? এটা জায়েজ না, এটা হারাম। যে সন্তান ইনকাম করে সেটা আপনার সন্তান, যে সন্তান ইনকাম করে না সেটাও আপনার সন্তান। হয়তো বেকার সরকারি চাকরি পাচ্ছে না, কিছু করার নেই, মাতা পিতাকে দিতে পারতেছে না, তারও কিন্তু আবেগ আছে, আমার মা বাবাকে আমি সাহায্য করব, কিন্তু সে পারতেছে না, সেটা আপনাকে বুঝতে হবে। কিন্তু হারামি করলে হবে না। যদি আপনি অন্যায় বিচার করেন, তার সাথে যদি ইনসাফ না করেন, কিয়ামতের দিন সেই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। ওই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার একটি কারণ হয়ে যাবে। কারণ জুলুম করা হারাম। জুলুম আল্লাহ তাআলা নিজের জন্য হারাম করে নিয়েছেন। যেই জুলুমটাকে আল্লাহ নিজের জন্য হারাম করে নিয়েছেন, ওই জুলুম আল্লাহ কারো সাথে হতে দিবেন না। ওইটা আল্লাহ সবার জন্য হারাম করে দিবেন। জুলুমকারীকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। সে জালেম যদি মা বাবাও সন্তানের প্রতি জুলুম করে, সেটাও আল্লাহ সহ্য করবেন না। আবার সন্তান যদি পিতা মাতার সাথে জুলুম করে, সেটাও আল্লাহ কি করবেন না? সহ্য করবেন না। অনেকে সন্তানকে ত্যায্য করে দেয়, সেটাও জায়েজ নাই। অনেক পিতামাতা আছে, সন্তান যদি একটু ভালো টাকা ইনকাম করে তাকে এক দৃষ্টিতে দেখে, আর যেটা একটু কম টাকা ইনকাম করে তাকে অন্য দৃষ্টিতে দেখে, এটা কিন্তু জায়েজ নাই। দুটোই কিন্তু আপনার ছেলে। কথা কি বুঝতে পারছেন? সুতরাং আজকে কোরআনের আলোকে যে কথাটা বললাম, যে সন্তানের উপর পিতামাতার অধিকার এবং পিতামাতার উপর সন্তানের যে অধিকার রয়েছে, অনেক বলার অনেক কিছু ছিল, কিন্তু অনেক কিছু বলতে পারলাম না। আমাদের সংক্ষিপ্ত সময়ের কারণে অনেক কিছুই বলাই সম্ভব হলো না। ইনশাআল্লাহ সামনের জুমাতে আল্লাহ যদি তৌফিক দেন, এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো। কারণ আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক বর্তমান সমাজে অনেকটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ভুল বুঝাবুঝির কারণে। স্পেশালি সন্তানের সাথে পিতামাতার দূরত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে, অনেক দূরত্ব হচ্ছে ভাই বোনের সাথে। এইটা না বোঝার কারণে আমাদের আল্লাহ তাআলা মাতা পিতার হক যেন প্রত্যেক সন্তান আদায় করতে পারে।